কম্পাসকে নিয়ে যাওয়ার কথা বললে ডিকে কে উচিত শিক্ষা দেয় কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ডিকে কম্পাসদের বাড়িতে এসে কম্পাসের বাবা মাকে বলতে থাকে, আমি তোমাদের থেকে কম্পাসকে নিয়ে যাব, আমার মেয়েকে আমি এখানে থাকতে দেব না। এত বছর আমি আমার মেয়েকে তোমাদের কাছে রেখেছি, আমার এত বড় সাম্রাজ্য, আমি এই সাম্রাজ্যের মাথায় বসাতে চাই আমার মেয়েকে, কিন্তু তোমরা আমার মেয়েকে আমার প্রতিপক্ষ বানিয়েছো। আমি এটা কিছুতেই মানবো না। আমি কম্পাসকে বুঝিয়ে আমি আমি কম্পাসকে আমার সঙ্গে নিয়ে চলে যাব, বিদেশে চলে যাব আমি কম্পাসকে নিয়ে। তুমি তুমি অভিজিৎ ভৌমিকের সঙ্গে থাকলে থাকতে পারো, আর যদি চাও যে তুমি আমার সঙ্গে চলে যাবে তবে যেতে পারো। তখন তখন দেখা যায় অঞ্জনা কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি আমি কিছুতেই আমার মেয়েকেও দেবো না তোমাকে, আর আমিও যাব না। তুমি তুমি আমাকে আমাকে এভাবে আমার বাচ্চা বেটি থুয়ে আমাকে, আমার কম্পাস যখন আমার গর্ভে ছিল তখন তুমি আমাকে ফেলে চলে গিয়েছিলে, তবে আজ কেন অধিকার ফলাতে এসেছো? হ্যাঁ, কেন এসেছো? আমি তোমার কাছে কিছুতেই যাব না, আর কম্পাসও তোমার সঙ্গে যাবে না। কম্পাস শুধু আমার আর অভিজিতের মেয়ে, তোমার মেয়ে নয়। তোমার মেয়ে কে বলেছে কম্পাস? আমি আমি কম্পাসকে কম্পাসকে পেটে ধরেছি আর ও বড় করেছে, ওই কম্পাসের বাবা, তুমি নন। তখন দেখা যায় ডিকে বলতে থাকে, তুমি পেটে ধরেছো আর উনি উনি বড় করেছে। শুধু বড় করলেই কি বাবা হওয়া যায়? জন্ম তো দিতে হয়, তাই না? জন্মটা তো আমি দিয়েছি, তাই কম্পাসের বাবা আমি। তখন তখন দেখা যায় অভিজিৎ বলতে থাকে, আমি আমি কিছুতেই কম্পাসকে দেব না, কম্পাস আমার মেয়ে। তো তখনই দেখা যায় ডিকে বলতে থাকে, যদি ঝামেলা করেন তবে তো ডিএনএ টেস্টই সবটা প্রমাণ করে দেবে। আমি তো ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে আসবো, ডিএনএ টেস্ট করাবো। যদি ডিএনএ টেস্টে কম্পাস আমার মেয়ে হয় তবে আমি কম্পাসকে একেবারে তোমাদের জীবন থেকে নিয়ে চলে যাব। তখন এই সব কথাগুলো শুনতে থাকে আড়াল থেকে কম্পাস। কম্পাস কথা শুনে কথাগুলো শুনে বাইরে বেরিয়ে আসে, আর বাইরে বেরিয়ে এসে বলতে থাকে, মিস্টার ডিকে তুমি এখানে কেন এসেছো? তখন ডিকে বলতে থাকে, কম্পাস তুমি কি জানো আমি তোমার বাবা? তখন এই কথাটা শুনে কম্পাস বলতে থাকে, আমি আমি জানতেও চাই না আর জানিও না, তাই আমি বলছি আপনি এখান থেকে বেরিয়ে যান, তা না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। তখন ডিকে বলতে থাকে, পুলিশ এসে আমার কিচ্ছু করতে পারবে না, কারণ পুলিশকে তুমি কি কোন ব্লেমে আমাকে আমাকে পুলিশের হাতে তুলে দেবে বলো তো? আমার কোন অন্যায়? এখানে কি কোনো আমি অন্যায় করেছি? তখন তোমরা আরো উল্টো ফেঁসে যাবে। পুলিশ আমাকে তুলে নিয়ে গেলে আমি কোর্টের কাছে অ্যাপিল করব যে কম্পাস আমার মেয়ে, আমি আমার মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম, আমার মেয়েকে চাইতে এসেছিলাম বলেই আমাকে আমাকে এভাবে জেলে পুরে দেওয়া হয়েছে। আর আর পুলিশ অফিসাররা আমার কিচ্ছু করবে না, কারণ ওরা আমার সরকার থেকে আমাকে আমাকে আরো প্রোটেক্ট দেওয়ার জন্য আমার সঙ্গে সবসময় সিকিউরিটি গার্ড দিয়ে দেয় সরকার থেকে। তবে তবে পুলিশ অফিসাররাও আমাকে আমাকে অনেক সম্মান করে, এদেশে অনেকে আমাকে সম্মান করে, আমাকে প্রোটেক্ট দেয়, কারণ আমি একজন বড় বড় বিজনেসম্যান। আমাকে আমাকে সবসময় অনেক জায়গা থেকে অ্যাটাক করতে পারে, তার জন্য আমাকে সবসময় প্রোটেকশন দেওয়া হয়। তুমি কি করবে? কিচ্ছু করতে পারবে না, পুলিশ এসে আমাকে কিচ্ছু করবে না, উল্টো উল্টো তোমাকে আমার সঙ্গে চলে যেতে হবে। তখন কম্পাস বলতে থাকে, আমি কিছুতেই যাব না, আর আপনি আপনি এখান থেকে বেরিয়ে যান। আমার বাবা অভিজিৎ ভৌমিক, আপনি আমার বাবা নন। তখন তখন দেখা যায় এ কথা শুনে ডিকে বলতে থাকে, এটা বললেই তো আর প্রমাণ হয় না যে তুমি তুমি অভিজিতের মেয়ে। অভিজিৎ তো তোমার বাবা নন, অভিজিৎ শুধু তোমাকে ছোট থেকে বড় করেছে, কিন্তু জন্মটা তো আমি দিয়েছি, তাই না? তখন কম্পাস বলতে থাকে, জন্ম দিয়েছেন মানে? জন্ম দিলে কি বাবা হওয়া যায়? বাবার অনেক দায়িত্ব থাকে, সে দায়িত্বটা যখন ছিল আপনার, তখন আপনি কোথায় ছিলেন? তখন কি আপনি আপনার দায়িত্ব ফলাতে পারতেন না? তখন তখন ডিকে বলতে থাকে, আমি আমি আমার আমার সাফল্যের জন্য আমি এত বড় একটা ত্যাগ স্বীকার করেছিলাম, কিন্তু কিন্তু আমি আজকে সফল, কিন্তু আমি আমি আমার ফ্যামিলি ছাড়তে পারবো না, আমি আমার ফ্যামিলিকে ফিরে চাই। প্লিজ অভিজিৎ ভৌমিক, আমার ফ্যামিলিকে আমার হাতে তুলে দাও। তখন অভিজিৎ বলতে থাকে, আমি কিছুতেই কম্পাসকে অঞ্জনাকে তোমার হাতে তুলে দেব না। তুমি একটা বেঈমান, তুমি তুমি বেঈমানি করে অঞ্জনাকে ফেলে চলে গিয়েছিলে। কেন তুমি অঞ্জনাকে সঙ্গে নিয়ে যেতে পারতে না? অঞ্জনাকে সঙ্গে নিয়ে তুমি সফল হতে পারতে না? তখন তখন দেখা যায় ডিকে বলতে থাকে, তখন আমার ভুল ছিল, আর আমি আমি যদি অঞ্জনাকে সঙ্গে নিয়ে যেতাম তবে তবে আমি আটকে যেতাম, আমি সব জায়গায় আটকা পড়ে যেতাম, আমি এত সফল হতে পারতাম না। এই জন্য আমি অঞ্জনাকে ফেলেই চলে গিয়েছিলাম, এই জন্য আমি ক্ষমা চাইছি। আমি আমি এর জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু কিন্তু আমি এবার আমার আমার মেয়েকে ফিরে পেতে চাই। কম্পাস আমার সন্তান, কারণ কারণ আমি যখন চলে যাচ্ছিলাম তখন অঞ্জনা আমাকে বলেছিল আমার সন্তান ওর গর্ভে, কিন্তু আমি তখন এসবের তোয়াক্কা করিনি, আমি
আমি কি এগুলো মাথায় ঢোকাচ্ছিলাম না, কারণ আমার সামনে আমার ভবিষ্যৎ ছিল এই জন্য। কিন্তু আজকে আমি অনেক সফল হয়েছি। আজকে তো আমার কম্পাসকে আমি অবশ্যই অবশ্যই আমার সঙ্গে নিয়ে যাব, আর আমি কম্পাসকে তোমাদের কিছুতেই হতে দেব না। তখন এই কথা শুনে অভিজিৎ ও অঞ্জনা বলতে থাকে, আমরা কিছুতেই কম্পাসকে দেব না। এরপরে কম্পাস রেগে যায় আর বলতে থাকে, আপনি বলবেন যে কম্পাসকে আমি নিয়ে যাব আর আমি চলে যাব? কখনোই না। আমি আমি আপনার সঙ্গে কখনো যাব না। আপনি আমার প্রতিপক্ষ। আপনার সঙ্গে আমি লড়াই করব। আপনার সঙ্গে যত দূর অব্দি লড়াই করতে হয় আমি করে যাব। আপনাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না, কিছুতেই না। তখন ডিকে বলতে থাকে, বাবার সঙ্গে লড়াই করবে? নিজের বাবার সঙ্গে? কম্পাস, ফর্মুলাটা তুমি আমাকে দিয়ে দাও আর তুমি আমার সঙ্গে চলো, তোমার কিচ্ছুর অভাব হবে না। আমার আমার সাম্রাজ্যের মাথায় বসবে তুমি, আমার পুরো সাম্রাজ্যটা তুমি তুমি চালাবে। তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, এই সাম্রাজ্যের আমার কোনো প্রয়োজন নেই। আমি এরকম সাম্রাজ্য চাই না। আমার বাবার যেটুকু আছে সেটুকু নিয়ে আমি সন্তুষ্ট থাকতে চাই। আমার আমার কিচ্ছু চাই না। আপনি প্লিজ এখান থেকে বেরিয়ে যান। আমার মা অনেক ভয় পাচ্ছে। আমার মায়ের শরীরটা খারাপ করছে। প্লিজ এখান থেকে বেরিয়ে যান। আমি আপনার কাছে হাত জোড় করছি। আপনি বেরিয়ে যান। আপনিও এখানে কোনো খারাপ কাজ করেননি আর আমিও খারাপ কাজ করতে চাচ্ছি না। আমি চাচ্ছি না যে আপনাকে কোনোভাবে অপমান করতে কিংবা কিংবা আপনাকে কোনোভাবে শাস্তি দিতে। তাই বলছি এখান থেকে বেরিয়ে যান, এখনো সময় আছে। এখান থেকে প্লিজ চলে যান। তখন ডিকে বলতে থাকে, আমি তো কম্পাস তোমাকে ফেলে কখনোই যাব না। আমি আমি হয়তোবা আজকে চলে যাব, কিন্তু তোমাকে আমি অবশ্যই নিয়ে যাব। আমি অবশ্যই নিয়ে যাব। জানো জানো অঞ্জনা, আমি আমি ভেবেছিলাম এই কম্পাস মেয়েটি আমার প্রতিপক্ষ, কিন্তু আমি ভাবতে পারিনি ভাগ্যের খেলায় আমার আমার নিয়তি হয়ে দাঁড়াবে কম্পাস। কম্পাসের সঙ্গে এই মুহূর্তে কম্পাস আমার সব থেকে বড় প্রতিপক্ষ। ও আমার সব থেকে বড় শত্রু। কিন্তু কিন্তু এটা কি কখনো হয়? মেয়ে হয়ে বাবার শত্রু? এটা এটা কখনো মেনে নেওয়া যায় না। কিন্তু ওই যতই হোক, ওই ফর্মুলাটা আমার চাই। ফর্মুলাটা আমার অবশ্যই লাগবে। তাতে কম্পাস আমার সঙ্গে গেলেও লাগবে, আর যদি কম্পাস আমার সঙ্গে না যায়, তবে আমি একটা কথা বলে দিচ্ছি, আমি সবটা তছনছ করে দেব। সবকিছু একদম শেষ করে দেব। কম্পাসের যত ফেভারিট মানুষজন আছে, ওর যত প্রিয়জন আছে, সবাইকে আমি শেষ করে দেব। এই কথাটা আমি তোমাদের সামনে বলে গেলাম। ডিকের এমন কথা শুনে ভয়ে কাঁপতে থাকে অঞ্জনা। অঞ্জনা কিচ্ছু বলতে পারে না। এরপরে দেখা যায় তখন ডিকে বলতে থাকে, অঞ্জনা তুমি ভয় পেও না। আমি আমি কম্পাসের এখন কোনো ক্ষতি করব না। যদি কম্পাস ফর্মুলাটা আমাকে না দেয়, তবে ও ফর্মুলাটা দিয়ে কিছু করতে পারবে না। ও যদি প্যাটার্ন নিতে চায়, তারপরেও আমার কাছে খবর চলে আসবে। কারণ কারণ প্যাটার্ন যারা দেয় তাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। যে প্যাটার্নটা দিক না কেন, আমার সঙ্গে পরামর্শ করে তারপরে প্যাটার্নটা দিতে হবে। তাই প্যাটার্নটা তো ওরা কোনোভাবেই নিতে পারবে না। আর অভিজিৎ ভৌমিক, যদি যদি নিজের মেয়েকে বাঁচাতে চাও, নিজে বাঁচতে চাও, তবে তবে আমার আমার হাতে ফর্মুলাটা তুলে দাও। আর তুমি যদি চাও যে ফর্মুলাটার বিনিময়ে তুমি কম্পাসকে রেখে দেবে, আমি তবে তবে রাজি আছি। আমি কম্পাসকে তোমার কাছে দিয়ে যাব। আমার কাছে অবশ্য সম্পর্ক কোনো ম্যাটার করে না। আমার আমার বিজনেস, আমার সম্পর্ক, আমার বিজনেসই সব। আমার সব বিজনেস আমার সঙ্গে থাকলে আমার কোনো সম্পর্কের প্রয়োজন নেই। তখন অভিজিৎ বলতে থাকে, এই তো একটু আগে যে বড় বড় লেকচার দিচ্ছিলে যে তুমি তুমি তোমার সম্পর্কগুলোকে গুলিয়ে ফেলেছিলে, আর আর এখন সম্পর্কগুলোকে ফিরে পেতে চাও, সম্পর্কগুলোকে প্রাধান্য দিতে চাও। এই তোমার সম্পর্ককে প্রাধান্য দেওয়া? তুমি যেভাবে বলছো যে তোমার কাছে সম্পর্ক কোনো ম্যাটার করে না, তবে তবে তো নিজের স্বার্থের জন্য এখানে এসছো। তুমি শুধু ফর্মুলাটা নেওয়ার জন্য এখানে এসছো। তবে এতক্ষণ এত নাটক করার কি ছিল? তুমি তো বলতে পারতে যে তুমি ফর্মুলাটার জন্য এখানে এসেছো। তখন ডিকে বলতে থাকে, আমি আমি কেন এসেছি এটা ম্যাটার করছে না। কিন্তু হয় আমার কম্পাসকে লাগবে, তা না হলে আমি আমি কম্পাসকে নিয়ে যাব, তা না হলে আমাকে ফর্মুলাটা দিতে হবে। এখন তোমরা ডিসাইড করো তোমরা কি করবে। এরপরে দেখা যায় এই কথাগুলো শুনে অঞ্জনা কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি আমি কম্পাসকে কিছুতেই দেব না। ওই শয়তানটার হাতে কম্পাসকে আমি কিছুতেই দেব না। তখন ডিকে বলতে থাকে, এখন আমি চলে যাচ্ছি, পরে পরে আবার আসবো। আমি কম্পাসকে নিতে আবার আসবো। এই বলে ডিকে চলে যায়। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, বাবা এখন কি হবে? আমি আমি কিছুতেই ওই লোকটার সঙ্গে যাব না। আর আর তোমরা আমাকে এতদিন এই কথাগুলো বলনি কেন, বলো তো? তখন অভিজিৎ বলতে থাকে, আমরা কখনো ভাবতে পারিনি যে
এই সত্যর মুখোমুখি আমাদের হতে হবে। এই জন্য আমি তোকে কখনো এই কথাগুলো বলিনি। আর আর আমি তো তোর বাবা, তাই না রে? তুই তুই কেন ওই ডিকে কে বাবা বলে মানবি? আমি কি কখনো তোকে বাবার চেয়ে কম ভালোবেসেছি? আমি তোর জন্য কখনো কখনো ইচ্ছে হয়নি যে আমি নিজের একটি সন্তান নিই। আমি তোকে তোকে নিজের সন্তান বলে মেনে এসেছি। সবাই জানে তুই আমার সন্তান আর আমি তোর বাবা। তো তুই কেন কেন এখন ওর কথা এরকম ভাবে রিয়াক্ট করছিস বলতো? তখন কম্পাস বলতে থাকে, আমি আমি কখনো ওই শয়তানটাকে বাবা বলে মানবো না। আর আমার বাবা শুধুমাত্র তুমি, আর আমার মা অঞ্জনা ভৌমিক, আর আমার বাবা অভিজিৎ ভৌমিক। আমি তাদেরকে ছাড়া আর কারোর সঙ্গে সম্পর্ক করতে চাই না। সম্পর্কের কোনো প্রয়োজন নেই আমার। এরপরে দেখা যায় বিহান সেখানে চলে আসে আর বলতে থাকে, কম্পাস তুমি এখানে এসছো এত রাতে, আমাকে কেন বলনি? আমাকে বললে তো আমি সঙ্গে আসতাম। তখন তখন দেখা যায় কম্পাস কাঁদতে থাকে আর বিহান বলতে থাকে, কি হয়েছে কম্পাস, তুমি কাঁদছো কেন? এরপরে দেখা যায় কম্পাস বিহানকে জড়িয়ে ধরে। তখন তখন দেখা যায় বিহান বলতে থাকে, কি হয়েছে কম্পাস, এভাবে কাঁদছো কেন, আমাকে সবটা বলো। কিন্তু কম্পাস কোনোভাবে কিছু বলে না। এরপরে দেখা যায় অভিজিৎকে ইশারা করে বলতে থাকে, কিচ্ছু বলবে না, ওনাকে কিছু বলার দরকার নেই। এখন ওনাকে সবটা বললে ঝামেলা হয়ে যাবে, কারণ উনি উনি সবকিছু না ভেবেই উত্তেজিত হয়ে পড়েন আর অনেক অনেক টেনশন করতে শুরু করে। এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, আমি 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 মা বাবাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমি আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনারা প্লিজ ওখানে ফিরে চলুন, এভাবে একা একা এখানে থাকবেন না। তখন তখন দেখা যায় কম্পাস কথা না বললে ঋতুজা বেরিয়ে এসে বলতে থাকে, কম্পাস আমি বলছি মা, তুই ওদেরকে ফিরিয়ে নিয়ে চল, এখানে রাখাটা রিস্কি হয়ে যাচ্ছে। এভাবে একা একা এখানে থাকাটা ঠিক হচ্ছে না। তুই বাড়িতে নিয়ে চল, ওখানে ওখানে সবাই মিলে ওদেরকে ঘেরাও করে রাখবে, সবাই দেখাশোনা করবে। এরপরে দেখা যায় ঋতুজার কথা ফেলতে না পেরে কম্পাস অভিজিৎ ও অঞ্জনাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর ওখান থেকে বেরিয়ে অখিলেশদের বাড়িতে চলে আসে। সেখানে অঞ্জনা আর অভিজিৎকে দেখে রাগে গজগজ করতে থাকে মুক্তি ও অখিলেশ। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, ওদেরকে যার যার ঘরে পৌঁছে দাও। এরপরে দেখা যায় অভিজিৎ ও অঞ্জনাকে গেস্ট রুমে পৌঁছে দেয় কম্পাস ও বিহান। এরপরে দেখা যায় কম্পাস ঋতুজাকে বলতে থাকে, মা তোমার সঙ্গে আমার কথা আছে, তুমি একটু আসবে? তখন বিহান বলতে থাকে, কি এমন কথা যা আমাকে বলা যায় না? তুমি তো আমার সঙ্গে শেয়ার করতে পারো, তাই না? তখন তখন কম্পাস বলতে থাকে, সময় হলে আপনার সঙ্গে আমি শেয়ার করব, কিন্তু এখন এখন প্লিজ আমাকে একটু একা থাকতে দিন। এরপরে ঋতুজাকে নিয়ে কম্পাস ঘরে ঢুকে দরজাটা লেগে দেয়। এরপরে ঋতুজাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে কম্পাস। তখন ঋতুজা বলতে থাকে, কি হয়েছে মা, তুমি এভাবে কাঁদছো কেন, কি হয়েছে বলো? তখন কম্পাস বলতে থাকে, জানো মা, ওই ডিকেই আমার আসল বাবা। এই কথাটা শুনে ঋতুজা পুরো আকাশ থেকে পড়ে। তখন ঋতুজা বলতে থাকে, কি এসব কি বলছিস তুই, ডিকে তোর আসল বাবা মানে? তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ, ওই ডিকেই আমার আসল বাবা। আমার বাবা আমাকে শুধু পেলেছে, আমার বাবা নাকি আমার জন্মদাতা পিতা নয়, আর ওই ডিকেই নাকি আমার আসল পিতা। তখন এই কথা শুনে ঋতুজা বলতে থাকে, তুই এখন কি করবি, এখন তুই কি করতে চাইছিস, তুই কি শিওর? তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ, আমার মাও বলেছে ডিকেই আমার আসল বাবা। তখন তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, তবে তবে তুই এখন কি করে ওই লোকটার সঙ্গে লড়াই করবি, এখন এখন কি করে ওই লোকটার সামনে দাঁড়াবি? তখন কম্পাস বলতে থাকে, আমি ওনাকে কিছুতেই নিজের বাবা বলে মানবো না। আমি অবশ্যই ওনার সামনে দাঁড়াবো আর ওনাকে ওনাকে আমি অবশ্যই শাস্তি দেব। উনি এখন আমার সব থেকে বড় প্রতিপক্ষ, এটা আমার ভুললে চলবে না। এটা কিছুতেই আমার ভোলা যাবে না মা, আমাকে আমাকে ওনাকে অবশ্যই শাস্তি দিতে হবে। তখন তখন দেখা যায় কথা শুনে ঋতুজা বলতে থাকে, তুই তুই নিজের প্রতি সবসময় কনফিডেন্ট বজায় রাখবি, কখনো কখনো ভেঙে পড়বি না। ওই ওই শয়তানটাকে তোকে অবশ্যই শায়েস্তা করতে হবে। ও যতই চেষ্টা করুক, তুই কখনো তোর বাবা মাকে ছাড়বি না, তোর বাবা মাকে ছেড়ে ওর কাছে যাওয়ার কথা ভাববি না তুই। তখন কম্পাস বলতে থাকে, না মা, প্রশ্নই ওঠে না, ওই লোকটার কাছে আমি কেন যাব? উনি উনি আমার মায়ের গর্ভে ছিলাম যখন আমি, তখন আমার মাকে ফেলে চলে গিয়েছিলেন। তবে আজকে কেন আমি ওনাকে বাবা বলে স্বীকৃতি দেব? আমার বাবা একজনই অভিজিৎ ভৌমিককে আমি বাবা বলে মেনে এসেছি, আর অভিজিৎ ভৌমিককে সারা জীবন বাবা বলে মেনে যাব। আমি ওই ডিকে কে কখনো বাবা স্বীকৃতি দেব